আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু, তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়। প্রায় 2000-এর উপর মন্দির ভাঙা হয়েছে, সেখানে একাধিক হিন্দু আক্রান্ত হচ্ছে, মানে হিন্দু বিরোধী সমস্ত কিছু ওদের কার্যকলাপ চলছে। কোনো বাংলাদেশির জন্য এখানে কোনো হসপিটাল খোলা রাখা হবে না, সেটা ভালো হবে। তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমান আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। মোহাম্মদ ইউনূসের মনে রাখা উচিত, আর কয়েকদিন পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে। বাংলাদেশে গেছিলে, কবে গেছিলে? আমি বাংলাদেশে এই মাসের 23 তারিখ গেছিলাম, নভেম্বরের 23 তারিখ। কবে ফেরার কথা ছিল তোমার? আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে, মানে 27 তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট, ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে, পাসপোর্ট সহ, ভিসা সহ, ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুকে যদি মানুষ পিটায় তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরও সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। কোথায় কোথায় মেরেছে, কীভাবে মেরেছে? আমার মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে সেগুলো, আর হাতে পায়ে তো আছেই। ওইখানে তুমি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? জানা আমি এই ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে, আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমান আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছে। এরপর বাংলাদেশে আবার যাবে পরিস্থিতি ঠিক হলে? আমার তো মনে হয় না এই মুহূর্তে, অ্যাটলিস্ট যতদিন না প্রশাসন সরকার ঠিক হচ্ছে ততক্ষণ ওই দেশে কোনো রকম ভারতীয় নাগরিককে, সে হিন্দু হোক বা মুসলিম, কোনো ভারতীয় নাগরিককে যাওয়া উচিত। তুমি এসে এখানে কাকে জানিয়েছো, এখানে কোথাও অভিযোগ করেছো? আমি এখানে এসে আপাতত আমাদের কাস্টম ডিপার্টমেন্ট, গেদের কাস্টম আর ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে অভিযোগ করেছি, তারা আমার রিপোর্ট নিয়েছে। আর আমাদের লোকাল থানা, বেলগুড়া থানাতেও আমি একটা রিপোর্ট করে এসেছি। সাথে আমি কালকে সোমবারে আমি বাংলাদেশ হাই কমিশনে একটা অভিযোগ দায়ের করব। তো ওইখানে হঠাৎ করে তোমার উপরে আক্রমণ করলো কেন, কিভাবে আক্রমণ করলো, কতজন ছিল? মিনিমাম ওখানে 5 থেকে 6 জন ছিল। আর আমার আমরা যে বেরিয়েছিলাম, আমি আর আমার বন্ধু বাইরে, তখন আমাকে তারা ডাকার পর আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থাকো, তোমার ধর্ম কী। আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু, তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে, আমার ফোন বের করে নেয়, আমার টাকা পয়সা নিয়ে নেয়। আমিও সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তাও তারা আমার এইভাবে ক্ষতি করে দেয়। তখন তোমার যে বন্ধু সে কি হিন্দু? না, সে মুসলিম। তাহলে সেও মুসলিম, সেখানে তারা সে আমাকে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন হারিয়ে যায়, তারও শরীরে ক্ষতবিক্ষত হয়, সেও মার খায়। এই মুহূর্তে যে বন্ধুর যে পরিবার, তুমি ফিরে এসছো, তারা ওখানে কি আছে, কেমন আছে, খোঁজ নিয়েছো? জি, খোঁজ নিয়েছি। তাদেরকেও সম্পূর্ণ শাসনের উপরে রাখা হয়েছে, তাদেরকে অনবরত ভয় দেখিয়ে যাওয়া হচ্ছে যে যদি তারা কোনো রকম পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয় তাদেরকে মেরে ফেলা হবে বা তাদের কোনো রকম ক্ষতি করে দেওয়া হবে। এই যে ধরনের ঘটনা হলো বাংলাদেশে, কি বলবে যে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ, তুমি কি দেখে আসলে, কীরকম অবস্থা ওখানকার মানুষের? সংখ্যালঘুদের কোনো রকম সুরক্ষা তো আমি দেখলাম না, ঢাকাতে বলুন বা বাংলাদেশে বলুন, প্রশাসনের তরফ থেকেও কোনো রকম সাহায্য সংখ্যালঘুদের আমি দেখছি। তারা সম্পূর্ণ মানে আপনারা আমাকে দেখে তো বুঝতে পারছেন কী অবস্থা হতে পারে, যেখানে হিন্দু বলে মারা হচ্ছে, তাদেরকে মানুষ দেখছে, উপরন্ত বাঁচানোর জায়গা মানুষ আরও মারার জন্য এগিয়ে আসছে, সেখানে সেই দেশের সংখ্যালঘুদের কী অবস্থা হতে পারে আপনারাই কি বলবো বলুন। এটা তো পুরো এখন ওখানে যা পরিস্থিতি চলছে, পুরো তো মানে হিন্দু বিরোধী সমস্ত কিছু ওদের কার্যকলাপ চলছে। তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুর ডাকে গেছিলো,
তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে, এখন আমরা খুবই এটা সাসপেন্সের মধ্যে রয়েছি যে কি করা যাবে কি না করা যাবে, যার কারণে এখন কতটা আতঙ্কের মধ্যে? ভয়াবহ, পুরোটাই আতঙ্ক, ভয়াবহ পুরোটাই আতঙ্কের মধ্যে রয়েছে। এখন কি হলো কি হবে, এখন ওকে হসপিটালে করতে হবে, যেহেতু আজকে রবিবার, দেখি প্রাইভেট দেখাতে হবে। কালকে রাত্রেবেলায় ও ব্যাক করেছে, রাত্রি 8টার সময়, তা হসপিটালে নিয়ে গেছিলাম, তো ওখানে কিছুটা হয়েছে। এখন সিটি স্ক্যান করাতে হবে, দেখাতে হবে, এখন পুরো আতঙ্কের মধ্যেই রয়েছে। দেখুন, যেই দেশে স্লোগান ওঠে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, যেই দেশে স্লোগান ওঠে হাতে যাদের লাল তাগা তাদের বাংলা থেকে ভাগা, সেই দেশ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? আজকে শেখ হাসিনার যখন শেখ হাসিনা যখন রিজাইন করে ভারতে ফিরে আসে, তখন শেখ হাসিনা কতটা সুরক্ষিত সেটা শেখ হাসিনা বুঝতে পেরেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে যে এই যে বিএনপি নেতারা এবং এই যে সেইখানকার যে সরকার, অর্থাৎ ইউনূস দ্বারা পরিচালিত যে সরকার, সে সরকার আজকে কি শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে সায়ন, আজকে যার কথা আপনি বলছেন, তার মানে ইয়েটা কি ছিল, তার অসুবিধাটা বা তার মানে দোষটা কি ছিল? সে সেখানে একজন ভারতীয় হিন্দু হয়ে সেখানে পা রেখেছে বলে সেটা তার দোষ? মানে সেখানে কোনো ভারতীয় হিন্দুরা থাকতে পারবে না? তাহলে আমরা যদি এখানে দাঁড়িয়ে বলি যে কোনো বাংলাদেশি এখানে ট্রিটমেন্ট করতে পারবে না, কোনো বাংলাদেশির জন্য এখানে কোনো হসপিটাল খোলা রাখা হবে না, সেটা ভালো হবে? যদি আমরা বলি আমরা কোনো তাদের সাথে বাণিজ্যিক কোনো সম্পর্কেই আমরা, তখন সেটা ভালো হবে? আজকে তো সমস্ত আন্তর্জাতিক দেশের পয়সায় বাংলাদেশটা চলছে। আর তার থেকেও বড় কথা, আজকে ইউনূস সরকার খালি একা সায়ন ঘোষ, আজকে বিভিন্ন ইসকনের যারা সন্ন্যাসীরা আছে, চিন্ময় কৃষ্ণ প্রভু থেকে শুরু করে একাধিক সন্ন্যাসী আমরা দেখতে পেয়েছি, প্রায় 2000-এর ওপর মন্দির ভাঙা হয়েছে, সেখানে একাধিক হিন্দু আক্রান্ত হচ্ছে, মৃত্যুমুখী করে দিচ্ছে। আজকে এই সায়নদী ছেলেটার সাথে এই ঘটনাটা ঘটেছে, এই ছেলেটাকে যদি আর 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা সেখানে পেতো, তাহলে আমরা এই সায়নকে দেখতে পেতাম। আপনাদের সংবাদ মাধ্যমে এই সায়নের থেকে স্টেটমেন্ট নিতে পারত। এই যে এত লোক আজকে যে প্রতিবাদ জানাচ্ছে, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ঠিক আছে, কিন্তু এই সায়ন যার মায়ের সন্তান, সে যদি আজকে পৃথিবীটা ছেড়ে একমাত্র এই বাংলাদেশ পরিচালিত জামাত সরকারের দ্বারা যদি তার আজকে প্রাণটা চলে যেত, হু উইল বি রেসপন্সিবল? ও নিজেও বলছে যে 4 ঘন্টা সে ব্লুকে ব্লিডিং অবস্থায় একদম তিনি পুলিশের কাছে স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কোনো সহায়তা পাচ্ছে না, স্বাস্থ্য সহায়তা পাচ্ছে না, ট্রিটমেন্ট করতে হলে সেখানে পয়সা দিতে হচ্ছে। আজকে কি পরিস্থিতি আমাদের বাংলাদেশটা? না, তাহলে এটা অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত ধিক্কারজনক। আমি বলছি টিট ফর ট্যাট শুধু নয়, এরপর বাংলাদেশকে আমরা বয়কট করব। বাংলাদেশের কোনো মানুষ আজকে যদি সেখানে ভারতবাসীরা কেউ সুরক্ষিত না থাকে, তাহলে এইখানে কিন্তু এরপরে আর কয়েকটা দিন পরে কিন্তু বাংলাদেশিরাও সুরক্ষিত হবে না। এটা কিন্তু বাংলাদেশই নয়, ওই বাংলাদেশি সংখ্যালঘু যারা, মানে সংখ্যাগুরু যারা সেখানকার, অর্থাৎ যেখানে মুসলমান সম্প্রদায়ের যারা রয়েছেন, তারাও কিন্তু এই বাংলায় এসে থাকেন, তারাও কিন্তু এই দেশে এসে থাকেন। তাদের সাথে যদি এই আচরণ করা হয়, তাহলে ভাল লাগবে তো? মোহাম্মদ ইউনূসের মনে রাখা উচিত, আর কয়েকদিন পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে, জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে। ভারত সরকারও বাংলাদেশের ইউনূসকে একাধিকবার বলেছে, নরেন্দ্র মোদীও বলেছে যে শুধরে যান, ডোনাল্ড ট্রাম্প বলেছে শুধরে যান। না শুধরলে কি হতে পারে সেটা বাংলাদেশের ইউনূস সরকার জানুয়ারি মাসের পরে দেখতে পাবে।